হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদেরকে বাংলাদেশি হোটেল স্টাইলে সুজির হালুয়া তৈরি করে দেখাবো। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বন্ধুরা, দেখিয়ে দিই পুরো প্রস্তুত প্রণালী। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণে ঘি এবং 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, টোটাল 3 টেবিল চামচ পরিমাণে দুইটা অ্যাডজাস্ট করে দিয়ে দিয়েছি। এবার চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব যাতে ঘিটা ভালো মতো মেল্ট হয়ে যায়। এখন স্পেশালি দিয়ে ঘি এবং তেলের মিশ্রণটাকে প্যানে ভালো করে লাগিয়ে তারপর কিছুটা কিশমিশ, কাঠবাদাম কুচি, ডালচিনি এবং তেজপাতা, এলাচ এইগুলা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। তো এগুলো এরকম কিছুক্ষণ ভাজি করতে হবে। যখন একটু কালার চলে আসবে তখনই এর ভিতরে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে সুজি। তো সুজিটাকে নেড়ে চেড়ে আমি ভালো করে একটু ভেজে নেব ব্রাউন কালার করে। অবশ্যই সুজিতে একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ধৈর্য সহকারে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তাহলে কিন্তু সেম হোটেলের মতোই স্বাদ লাগবে খেতে। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর ভিতরে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে চিনি। তো 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি এখানে আরও 1/2 কাপ চিনি দিব। টোটাল আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি। এবার এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়া, দিয়ে দিব এখানে স্বাদ মতো কিছুটা লবণ। আপনারা চাইলে এখানে গোটা এলাচও দিতে পারেন। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা 1 কাপ লিকুইড মিল্ক। অবশ্যই এটা দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করতে হবে। তো কিছুক্ষণ নেড়েচেড়ে এইভাবে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব আরও 1 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। অবশ্যই মিল্কটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে, কারণ গরম সুজির ভিতরে গরম মিল্ক দিলে কিন্তু দলা পেকে যাবে এবং সুজিটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, তাহলেই কিন্তু সুন্দরভাবে এই সুজিটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার জালটা অবশ্যই খেয়াল রাখবেন যেন মিডিয়াম আঁচে থাকে, তাহলেই সুজিটা তৈরি করতে আর কোনো প্রবলেম হবে না। জাস্ট সামান্য 5 মিনিটেই তৈরি হয়ে যাবে ঝটপট সুজির রেসিপি। তো এইভাবে কিছুক্ষণ ধৈর্য দেখুন, আমার কিন্তু সুজিটা ঘন হতে শুরু করেছে অলরেডি। এইভাবে অনবরত নাড়তে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে আর সুজিটার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এইভাবে দেখুন আমার সুজিটা কিন্তু ঘন হয়ে আসছে, দেখেই বুঝতে পারছেন। তো এই সুজিটা কিন্তু একেবারে বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু সুজির বরফির মতো হয়ে যাবে, দেখতে শক্ত হয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখবেন এখানে একটু নরম থাকতে এই চুলা থেকে নামিয়ে নিতে হবে, তাহলে কিন্তু সুজিটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো দেখুন আমার সুজিটা কিন্তু ঘন হতে শুরু করেছে। আর সামান্য কিছুক্ষণ আমি এটাকে জাল করব, তারপরে এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুজির ঘনত্বটা কেমন হয়েছে। তো আমার সুজিটা রেডি হয়ে গেছে। আমি পর্যায়ে চুলা থেকে আমি একটা প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমার সুজিটা কেমন হয়েছে। দেখুন আমার সুজিটা কিন্তু নরম আছে, এটা রুম টেম্পারেচারে থাকলে কিন্তু আরেকটু ড্রাই হয়ে যাবে। এবার এরপরে আমি সামান্য কিছু কিশমিশ, কাঠবাদাম এবং কাজু বাদাম দিয়ে এটাকে জাস্ট একটু পরিবেশন করে দিচ্ছি, তাহলে দেখতেও ভালো, খেতেও ভালো লাগবে। নতুন নতুন রেসিপি দেখতে চোখ রাখুন লিমাস রেসিপিতে।